জুলাইয়ে গণ আন্দোলন দমাতে নারায়ণগঞ্জে শামীম ওসমান নিজেও অস্ত্র হাতে মাঠে নেমেছিলেন। শামীম ওসমানের অস্ত্র হাতে নামার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ফোনালাপ আদালতে জমা দেয় প্রসিকিউশন। এদিন শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 24-এর গণ আন্দোলনে তখন উত্তাল নারায়ণগঞ্জ। ছাত্র জনতার আন্দোলন দমাতে নেতাকর্মীদের নিয়ে অস্ত্র হাতে মাঠে নামেন স্থানীয় এমপি আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। ফোনে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে একথা জানান তিনি। ওই ফোনালাপ ফরেনসিক রিপোর্ট সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সোমবার শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় ওই সময়ে আন্দোলন দমনে ব্যবহার করা হয় রাইফেলস ক্লাবের অস্ত্র। 10 জনকে হত্যার অভিযোগে এই ফরমাল চার্জশিট দাখিল করা হয়েছে। আমরা 3টি ঘটনা অভিযোগ এখানে এনেছি। এক জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। পরে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গুমের শিকার হুমাম কাদের চৌধুরী। জবানবন্দিতে গুমকালীন ঘটনাবলী তুলে ধরেন তিনি। অ্যাবডাকশন থেকে শুরু করে তাকে নিয়ে যাওয়া, টর্চার করা, এক বাহিনী থেকে আরেক বাহিনীতে হস্তান্তর করা, সেই বাহিনীর থেকে আবার গোপন বন্দিশালায় নিয়ে যাওয়া, বন্দিশালার বর্ণনা, চিকিৎসার বর্ণনা, টর্চারের বর্ণনা, সেই ভেতরের পরিবেশের বর্ণনা, অন্যান্য বন্দীদের বর্ণনা, সব কিছু উনি ক্রমান্বয়ে দিচ্ছেন এবং এটার মধ্য দিয়ে অপরাধের সাথে সম্পৃক্ত সকল কিছু উদ্ঘাটিত হবে আমরা বিশ্বাস করি। চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটি রিভিউ করার 7 দিন সময় দেয়া আছে। সেটার জন্য যে সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে, সেই সার্টিফাইড কপিটি আজ অবধি আমাদেরকে দেওয়া হয়নি, আমরা আবেদন করার সত্ত্বেও। এদিকে জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলায় মঙ্গলবার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এ মামলায় অভিযুক্ত 8 পুলিশ সদস্য। দোষীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। আর আসামিপক্ষের দাবি, আসামিরা রাজনৈতিক বলির শিকার। এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করছি যে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে। এটা কিন্তু হিসাবে রাজনৈতিক বলির পাঠা। আশা রাখি ন্যায় বিচার পাবো। বাকিরা যদি কোনো ধরনের আমরা সংক্ষুব্ধ হই, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপিলে যাব। 24-এর গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার এটি দ্বিতীয় রায়, আর আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।